বাংলাদেশ সফর করে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সংক্ষিপ্ত সফরটি কেমন হলো এবং এটি বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্কের কোন নতুন দিগন্ত উন্মোচন করলো, কিংবা তার এই সফরটি কেন অতি তাৎপর্যপূর্ণ, সেই আলাপটি আমি আমার এই ভিডিওতে তুলে ধরতে চাই। আমরা জানি গতকাল 4ই অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি মাত্র 6 ঘন্টার জন্য বাংলাদেশ সফরে এসেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর এটি প্রথম কোনো বিদেশি সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর। আমরা তার আগে যদি একটু ফিরতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর আনোয়ার ইব্রাহিম ফোনে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানান এবং সেই ফোনেই ডক্টর ইউনূস আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। আনোয়ার ইব্রাহিমের অত্যন্ত ব্যস্ততম শিডিউলে তিনি সম্ভবত পাকিস্তান যাওয়া আসার পথে সেখানে তিনি মাত্র 6 ঘন্টার জন্য বাংলাদেশে আসার টাইম ম্যানেজ করেন এবং সেই প্রতিশ্রুতি রাখার প্রেক্ষিতে তিনি বাংলাদেশ সফর করেন এবং যখন তিনি বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তখন সেখানে ডক্টর ইউনূস নিজেই তাকে রিসিভ করতে যান এবং তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং এয়ারপোর্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফেরার পথে একই গাড়িতে করে ডক্টর ইউনূস এবং আনোয়ার ইব্রাহিম অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে হোটেলে আসেন এবং দুজনের সেই পুরনো বন্ধুত্বের সেই মিলন রেখা আমরা সেখানে প্রতিফলিত হতে দেখেছি। তো এই সফরটি কেন অতি তাৎপর্যপূর্ণ সেটি আমি আমার পয়েন্টটি বা আমার অপিনিয়নটি দিতে চাই। সেটি হচ্ছে কি, ডক্টর ইউনূসের ক্ষমতা নেওয়ার পর যেহেতু এটি প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর, সেক্ষেত্রে আমরা জানি ফরেন প্রিন্সিপাল এবং রুলস অনুযায়ী যে ইন্টিরিয়ম গভর্নমেন্ট, যে দেশেই ইন্টিরিয়ম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারগুলো নির্বাচনবিহীন বা ভোটারবিহীন ছাড়া ক্ষমতা নেয়, সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এবং বাইন্ডিং থাকে। তো সে জায়গা থেকে অনেক দেশে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু আসলে করতে পারে না। তো সে জায়গা থেকে ডক্টর ইউনূসের এই সরকারের প্রতি আস্থা রেখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যখন এসেছেন তখন এটি আসলে আমরা জানি এই সরকারটি জনগণের ম্যান্ডেটরি সরকার এবং সেখানে আসলে বৈশ্বিকভাবে সেটিকে আরও একটি ম্যান্ডেট দেয় এবং এই সফরে আসার পরেই ডক্টর ইউনূস বিভিন্ন বিষয়ে তিনি আলোকপাত করেন। শুরুতেই তিনি আলোকপাত করেন বাংলাদেশের যে সর্বশেষ 18,000 শ্রমিক ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেনি, তাদেরকে নেওয়ার ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। তো সেখানেও তিনি সেই প্রতিশ্রুতি দেন এই দ্রুততম সময় তাদেরকে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার ব্যাপারে। এবং আমরা জানি সৌদি আরবের পরেই মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমাদের প্রবাসী বাজার। তো সে জায়গা থেকেই সৌদি আরব আমাদের একই সাথে যেহেতু মুসলিম ব্রাদারহুড নেশন, তো সেক্ষেত্রেও আমাদের সাথে তাদের একটি দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, ইভেন আমাদের স্বাধীনতা পরবর্তী সম্পর্ক সময় থেকেই। এবং আমরা জানি যেহেতু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক জোনে এবং তাছাড়াও মধ্য পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশ মালয়েশিয়া এবং মালয়েশিয়া সহ যে জোটটি রয়েছে সেখানে আসিয়ান জোট, সেই আসিয়ান জোটে ডক্টর ইউনূস বাংলাদেশকে যুক্ত করার জন্য গত 1-1.5 মাস আগেই বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনকে তিনি অনুরোধ জানান। তো সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই বিষয়টিও এখানে উঠে এসেছে এবং এই উঠে আসার পেছনে তিনি আরেকটি জিনিসকে আলোকপাত করেন সেটি আমরা জানি। সেটি হচ্ছে কি, আগামী 2025 জানুয়ারি আসিয়ানের সভাপতি হতে যাচ্ছে মালয়েশিয়া। তো সেই হিসেবে মালয়েশিয়ার সিদ্ধান্ত কিংবা মালয়েশিয়ার ভোট এখানে খুব বেশি জরুরি। তো সেই বিষয়টি তিনি এখানে আলোকপাত করেন এবং আমরা আশা করি খুব শীঘ্রই হয়তো বাংলাদেশ আসিয়ানের কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনার কান্ট্রিতে বাংলাদেশের সাথে যুক্ত হবে। এছাড়াও আরেকটি বিষয় তিনি আলোকপাত করেছেন সেটি হচ্ছে কি, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা রয়েছে এবং প্রতি বছরেই গড়ে 32 থেকে 35 হাজার শিশু জন্ম নিচ্ছে এবং এই রোহিঙ্গাদের ভবিষ্যৎ কী কিংবা তাদের নিজ ভূমি তারা কখন ফিরে যাবে সেটি আসলে বাংলাদেশের একার কোনো সিদ্ধান্ত নয়। যেহেতু সেক্ষেত্রে মালয়েশিয়ার প্রতিও তিনি সাহায্য এবং সহযোগিতা এই বিষয়ে তিনি আশা করেন এবং সে বিষয়ে খুব পজিটিভ ছিলেন জনাব আনোয়ার ইব্রাহিম। এবং এছাড়াও বাংলাদেশের সাথে পরবর্তীতে মালয়েশিয়ার অর্থনৈতিক, বাণিজ্যিক এবং শ্রমনীতি কীরকম হওয়া উচিত সেটি নিয়েও তিনি আলোকপাত করেছেন এবং আমরা আশাবাদী প্রত্যেকটি আলোচনায় খুব ফলপ্রসূ হয়েছে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং বাংলাদেশের নাগরিক সমাজের পক্ষ থেকেও আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমকেও স্বাগত জানাই এবং তাকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমবারের মতো তিনি কেউ রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এই সরকারের আমলে তিনি বাংলাদেশ সফর করেছেন এবং এই সফরটি বাংলাদেশের আন্তর্জাতিক প্রেক্ষাপটও
বিশেষ করে বাংলাদেশের সাউথ এশিয়ান এবং মধ্য এশিয়াও দেশগুলো বিভিন্ন জোটে বাংলাদেশকে নিতে, এবং বাংলাদেশে আমরা জানি এডিবির সদর দপ্তর ফিলিপিনের ম্যানিলাতে, এবং ফিলিপিনও আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ দেশ। তো সর্বোপরি বাংলাদেশ যে ইন্ডিয়ার পক্ষ থেকে যে ইন্ডিয়ার প্রতি যে নির্ভরশীলতা কাটিয়ে উঠে, যে আসিয়ান জোটগুলো কিংবা আসিয়ান যে দেশগুলো, আমরা জানি এর আগেও আমরা শুনেছি যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশ একটি ত্রিমুখী কিংবা চতুর্মুখী একটি অর্থনৈতিক জোট তৈরি করতে চায়, এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ এই দেশগুলোর সাথে অনারেবল ভিসা এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত বিভিন্ন কূটনৈতিক চুক্তি করতে চায়, এবং সেদিকেই হয়তো অগ্রসর হচ্ছে। তার একটি ইঙ্গিত বহন করলো জনাব আনোয়ার ইব্রাহিমের এই সংক্ষিপ্ততম সফরটি, এবং এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, এবং এই সফরের মাধ্যমে শুধুমাত্র মালয়েশিয়া কিংবা আসিয়ান নয়, বাংলাদেশ বহির্বিশ্বে আন্তর্জাতিক দিকেও আরও একটি নতুন দিগন্তের দিকে হাঁটছে, সে বিষয়ে প্রত্যাশা রাখাই যায়।